আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে যে আদেশগুলো দিয়েছেন তিনটি, তার মধ্যে সর্বশেষ আদেশ আজকে আলোচনার বিষয় এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে। সালাত, সিয়াম, হজ, ইবাদতের জগতের যতগুলো ইবাদত রয়েছে, যতটা গুরুত্বপূর্ণ বহন করে, ঠিক আত্মীয় সম্পর্ক বজায় রাখা, আত্মীয়র হক প্রদান করা, তাদের প্রতি সৎ আচরণ করা, তাদের প্রতি অনুগ্রহ করা, দয়া করা, এটাও অনুরূপ ইবাদতের মতোই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আত্মীয়তার হক আদায় করা, সম্পর্ক বজায় রাখা, তাদের ন্যায্য অধিকার প্রদান করা, এটি না হলে আমাদের বিপর্যয় নেমে আসবে এবং আমাদের অধিক আগ্রহ কাঙ্ক্ষিত জান্নাত থেকেও আমরা মাহরুম হব, বঞ্চিত হব। তাই কাজে আসুন এই সম্পর্কে আমরা কোরআনের কয়েকটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমিশ্রিত কয়েকটি হাদিসের আলোকে জানার চেষ্টা করব আত্মীয়তার হক এবং আত্মীয় কারা, আত্মীয় সম্পর্ক বজায় না রাখলে তাদের পরিণাম কি হতে পারে, আর যারা বজায় রাখবেন তাদের প্রতিদান কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার প্রথম আয়াতে বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যিনি তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে? এই আত্মীয়তা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে কিয়ামতের দিন আমাদের যে বিষয়টি সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হতে হবে, যে বিষয়টি প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেটা এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সঠিক জবাব দিতে গেলে, সঠিক উত্তর দিতে গেলে পৃথিবীতেই আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করতে হবে, তবেই ওই প্রশ্নের উত্তরে আমরা সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আত্মীয় কারা? আত্মীয় হচ্ছে, একটি হচ্ছে মায়ের দিক থেকে আত্মীয়, আরেকটি হচ্ছে বাবার দিক থেকে আত্মীয়, আরেকটি হচ্ছে স্ত্রী। মায়ের দিক থেকে আত্মীয় তারা হচ্ছেন আপনার খালা, নানি, দাদা, মামা, মামি ইত্যাদি, এরা হচ্ছে মায়ের দিক থেকে। বাবার দিক থেকে আত্মীয় হচ্ছে আপনার চাচা, ফুফি, দাদা এবং চাচাতো ভাই, হ্যাঁ, এরা হচ্ছে আপনার বাবার দিক থেকে। আরেকটি আত্মীয় সম্পর্ক হচ্ছে স্ত্রীর দিক থেকে, আপনি বৈবাহিক বন্ধনের দিক থেকে আপনার স্ত্রী, আমরা মনে করি আত্মীয়র অন্তর্ভুক্ত না, সেও আত্মীয়রই অন্তর্ভুক্ত। অনুরূপভাবে পিতা মাতা, অনেকে আমরা মনে করি যেটা আলাদা একটা পার্ট, এটা মনে হয় আত্মীয় স্বজনের বাহিরে, না, এটাও আত্মীয় স্বজনেরই অন্তর্ভুক্ত। এবং হাদিসগুলোর ভাষায় যাবিল আরহাম, রক্তের সম্পর্ক যারা, এরাই হচ্ছে নিকট আত্মীয়। নিকট আত্মীয় বলতে তারা যারা হচ্ছে একেবারে রক্তের সাথে রিলেটেড, যারা একেবারে রক্তের, যেমন আপনার চাচা, এরপর আপনার দাদা, আপনার ভাই বোন ইত্যাদি, যারা এরা হচ্ছে একেবারে আপনার ফুফি, এরা হচ্ছে আপনার একেবারে রক্তের দিক থেকে। সেটা কখনো দুই একটা মধ্যস্থতা, কখনো তৃতীয় মধ্যস্থতা। যেমন আপনার আপন ভাই, এখানে মধ্যস্থতা শুধু আপনার পিতা, পিতার কারণে আপনার ভাই হয়েছে। আপনার পিতা, এটা ডাইরেক্ট মধ্যস্থতা, আপনার আত্মীয়তা। আপনার মা, এটা সরাসরি আপনার আত্মীয়। আপনার নানা, এটা হলো দ্বিতীয় স্তরে, মার দিক থেকে মা মাধ্যম হয়ে এরপরে আপনার নানা। অনুরূপভাবে আপনার দাদা, এটা হলো দ্বিতীয় মাধ্যম হয়ে আপনার বাবা, এরপরে দ্বিতীয় মাধ্যম হয়ে। বাবা মা ভাই বোন এরা হলো একেবারে কোনো রকম মাধ্যম ছাড়াই সরাসরি আত্মীয়। এক কথায় সহজে আমরা যে নিকট আত্মীয় হচ্ছে রক্তের বন্ধনে যারা আবদ্ধ, এরা হচ্ছে নিকট আত্মীয়। এই নিকট আত্মীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় তাদের হক আদায়ের কথা বলেছেন এবং তাদের সাথে সৎ আচরণের কথা বলেছেন, তাদের সাথে উত্তম আচরণের কথা বলেছেন, তাদের সাথে সুন্দর কথা বলার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
এবং বানি ইসরাইল সম্প্রদায়ের কথা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেও একটি অঙ্গীকার নিয়েছেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিসাক হচ্ছে কঠিনভাবে শক্তভাবে কোনো প্রতিজ্ঞা গ্রহণ করা। তে বানি ইসরাইল সম্প্রদায়ের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত প্রতিজ্ঞা নিয়েছেন, ওয়াদা নিয়েছেন কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা কি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাসনা করবে না, ইবাদত করবে না। এরপরে কি করবে, তাহলে প্রথম ওয়াদা বানি ইসরাইল কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়েছেন কি, যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের জগতে কাউকে অংশীদার স্থাপন না করে, এটা প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় ওয়াদা এবং কঠিন প্রতিজ্ঞা তা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা উভয়ের সাথে সৎ আচরণ করা, দ্বিতীয় অঙ্গীকার। তৃতীয় অঙ্গীকার অযিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা তাদের সাথেও কি করতে হবে, উত্তম সৎ আচরণ করতে হবে, সুচারুরূপে তাদের সাথে সুন্দর নম্র ব্যবহার করতে হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইল সম্প্রদায় তাদের কাছ থেকে দৃঢ় প্রতিজ্ঞা তিনি নিয়েছেন। এরপরে শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দেখবেন কোরআনে অনেক জায়গায় বলেছেন ইয়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞাসা করবে। কখনো মুসলিমদের দিক থেকে বলেছেন যে মুসলিমরা আপনাকে জিজ্ঞাসা করবে, ফতোয়া জানতে চাইবে, আবার কখনো অমুসলিমরাও আপনার কাছ থেকে ফতোয়া জানতে চাইবে। যেমন ইয়াসআলুনাকা আনির রূহ, অমুসলিমরা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন বাদশা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। এগুলো কাদের প্রশ্ন ছিল, নাস্তিকদের, অমুসলিমদের প্রশ্ন। তো মুসলিমদেরও কিছু প্রশ্ন আপনাকে তারা করতে পারে, তা হচ্ছে কি ওয়াসআলুনাকা মাযা ইনফিকুন, ইয়াসআলুনাকা, যে আপনাকে প্রশ্ন করবে মাযা ইনফিকুন, যে আমরা কোথায় ব্যয় করব, আমাদের যে সম্পদ অর্থ এগুলো আমরা কোথায় ব্যয় করব, এই সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি বলেন, কুল আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যাই ব্যয় করো না কেন এটা সবই কি কল্যাণ। এটা আত্মীয়, নিকট আত্মীয়কে দিলে কল্যাণ হবে, দূরবর্তী আত্মীয়কে দিলে কল্যাণ হবে, ফকির মিসকিন অসহায় হত দরিদ্র এদের মাঝেও দান করলে কল্যাণ হবে। কল্যাণের খায়ের শব্দের অর্থ ব্যাপক একটি অর্থ বোঝায়, অতএব সেই ব্যাপক অর্থেই ব্যবহার হয়েছে। এরপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে জিজ্ঞাসা করবে তাদের ব্যয় সম্পর্কে, অর্থ ব্যয় সম্পর্কে। তুমি বলো প্রত্যেকটা অর্থ ব্যয় কি রয়েছে, কল্যাণ রয়েছে। এবং সে কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সেই খাতগুলো বলছেন, ওকুলু লিন্নাস কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এই যে সম্পদ ব্যয়ের প্রথম খাত, সম্পদ ব্যয়ের সবচাইতে উৎকৃষ্ট খাত, সম্পদ ব্যয়ের সবচাইতে সর্বপ্রথম সর্বাগ্যে যেখানে আপনাকে আমাকে আপনার অর্থ, আপনার শ্রম, আপনার সব কিছু ব্যয় করতে হবে, তা হচ্ছে অবিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি। তাহলে আপনার আমার সম্পদ ব্যয় করব কোথায়, এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন তার নবীর মাধ্যমে, তা হচ্ছে পিতামাতার মাঝে আপনার সম্পদ ব্যয় করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জনে আপনার বাবা মা যদি সেখান থেকে বক্ষণ করতে না পারে, তাহলে ওই উপার্জনের কোনো মূল্যই আমি মনে করি নেই। আপনার অনেক সম্পদ রয়েছে, অনেক বাড়ি গাড়ি রয়েছে, অনেক বাংলো রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো যদি আপনার পিতামাতা ভোগ করতে না পারে, সেগুলো যদি আপনার বন্ধুবান্ধব, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি এদের আত্মীয়, নিকট আত্মীয় বাদ দিয়ে আপনি দূরের যারা বন্ধুবান্ধব, এদের মাধ্যমে মোবাইলে হয়তো তাদের সাথে ব্যবসায়িক খাতিরে বন্ধুবান্ধব হয়েছে, তাদের সাথে আপনি যে আচরণটা করেন, যে থাকার ব্যবস্থাগুলো করেন এবং তাদের খাবারের যে ব্যবস্থাগুলো করেন, এটার চাইতে হাজার হাজার গুণে উত্তম ব্যয় করতে হবে কাদের, পিতামাতার শানে। পিতামাতার ক্ষেত্রে এটা তো সবচাইতে উত্তম ব্যয়ের জায়গা আপনার সম্পদে। অতএব আপনার সম্পদে আপনি এটা মনে করবেন না যে আমি 5 জন আমার ভাই
সেই 5 জন ভাই মিলেই আমার বাবা মাকে চালাবে, আমি এককভাবে আমি দিব না, তাদেরও অর্থ সম্পদ রয়েছে, তারাও সমানভাবে দিবে। যদি এমনটি আপনার মন মানসিকতা থাকে, তাহলে আপনি একটি খুব ভালো মানুষ বলার সুযোগ নেই। বরং আপনার হক আপনার পিতামাতার প্রতি আপনাকে দেখতে হবে, অন্য ভাইরা দেখুক আর না দেখুক, আপনি দেখতেছেন কিনা, আপনার অর্থ আপনার বাবা মার জন্য ব্যয় হচ্ছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে 8 জন ভাই বোন তারা সকলেই 1 টাকা করে দিয়ে 8 টাকা দিয়ে আমার মার মাসিক বেতন হবে, বাবার মাসিক খরচ হবে, যদি এমনটি হয় তাহলে আপনাকে একেবারে ভালো মানুষ বলার সুযোগ নেই। কারণ আপনাকে অবশ্যই কে দেখলো না দেখলো আপনাকে অবশ্যই দেখতে হবে। এরপরে 2 নম্বর খাত যেটি হচ্ছে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়। তাহলে সম্পদ ব্যয়ের 2 খাত, 2 জায়গা এবং উত্তম জায়গা হচ্ছে ওয়াল আকরাবিন। কাদের? যেটা আজকের আলোচ্য বিষয়। আমরা সূরা নাহলের ধারাবাহিক আলোচনায় যে নিকট আত্মীয় যারা, তাদের কাছে কি করতে হবে? আপনার সম্পদগুলো ব্যয় করতে হবে। সূরা বাকারার 215 নম্বর আয়াত থেকে এটাই প্রমাণিত হয়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে 10টি হক মানুষের, মানে 10 প্রকার 10 শ্রেণী যারা রয়েছে তাদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। এবং এই কথাগুলো আকীদার গ্রন্থ যেগুলো রয়েছে সেগুলোতে অনেক জায়গায় আপনারা পাবেন। সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। আল আয়াহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে 10 প্রকারের হক, মানে 10 শ্রেণীর মানুষ, তারা আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার, সকল কিছু সুন্দরভাবে সুচারুরূপে আপনার কাছ থেকে পাওয়ার হকদার রাখে। তার মধ্যে একটি হচ্ছে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এককভাবে, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। এটা প্রথম হক। এই আয়াতে 10টা হক ভালো করে বোঝার চেষ্টা করবেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, মানে 10টা জুমা আলোচনা করার মতো একটা আয়াত। এটা আমরা 1-2 মিনিটেই সেগুলো শোনার চেষ্টা করব যে 10 শ্রেণীর মানুষের হক এখানে রয়েছে। আপনি কি তাদের সাথে সেই হকগুলো আদায় করছেন কিনা, এই প্রশ্ন রেখেই আপনাকে বলছি। প্রথম যেটি হক, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করবেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এর সাথে কাউকে অংশীদার স্থাপন না করে। সলাতের ক্ষেত্রে লৌকিকতা থাকতে পারবে না, থাকলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন হলো। দানের ক্ষেত্রে লৌকিকতা থাকতে পারবে না, থাকলে আল্লাহর সাথে অন্য কারো সন্তুষ্টি আপনি তালাশ করেছেন। সিয়ামের সাথে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, এককভাবেই তার জন্য ইবাদত হতে হবে। যদি সিয়াম লৌকিকতা থাকে, লোক দেখানোর জন্য থাকে, সমাজের মানুষ বাহবা দেওয়ার জন্য হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। হজ ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে এই হক, এটা আল্লাহর হক যে আপনি তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করতে পারবেন না, এটা আল্লাহর হক। তাহলে এই আয়াতের প্রথম 10টি হকের প্রথম যে হক, সেটা হচ্ছে এককভাবে একচ্ছত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার সাথে কাউকে অংশীদার স্থাপন না করা। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতা উভয়ের প্রতি কী করতে হবে? দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে। দয়ার অর্থ এইভাবে বোঝার চেষ্টা করুন, যিনি একজন কাজ করেছেন, সারাদিনে 100 টাকা তার পারিশ্রমিক, এটা তার ন্যায় নিষ্ঠা, সে প্রাপ্য। কিন্তু আপনি কাজ শেষে তাকে দেওয়ার সময় 120 টাকা দিলেন, এটা হলো দয়া। এর নাম হলো কি? দয়া। আপনার কাছ থেকে পিতামাতা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উত্তম ব্যবহার পাওয়ার হকদার। এই ব্যবহারটার সাথে সাথে তাদের প্রতি দয়াও করতে হবে, অনুগ্রহ করতে হবে। যেমন তার ওজুর পানি প্রয়োজন, আপনি একটু আগে দিতে পারেন, এটা হলো তার প্রতি দয়া। সে এককভাবে গোসল করতে পারতেছে না, গোসল পানিটা আপনি একটু টেনে নেন, এটা হলো তার প্রতি দয়া, অনুগ্রহ। তার ভালো মন্দ খাবারের প্রয়োজন, 3 বেলা ভাতে হয়, কিন্তু এরপরেও বিভিন্ন সৃজনশীল ফল খাদ্যের প্রয়োজন, আপনি যেরকম আপনার প্রয়োজন মনে করেন, আপনার স্ত্রীর প্রয়োজন মনে করেন, আপনার সন্তান সন্ততির প্রয়োজন মনে করেন, অনুরূপ তাদের যদি মনে করেন, এটা হলো তাদের প্রতি দয়া। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সন্তানদের, সকল সন্তানদের
দয়ার বাহুকে অবনত করতে বলেছেন কাদের জন্য? আপনার আমার পিতামাতার জন্য। কখন? ইনদাল কিবার, যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে। কারণ যখন বার্ধক্যে পৌঁছে তখনই কিন্তু আপনার কাছ থেকে তারা কিছু আশা করে, যখন এককভাবে তাদের নিজস্ব ক্ষমতায় শক্তিতে চলতে উঠতে বসতে পারে না, তখনই ছেলে মেয়ের দিকে তাকায়। এরপরেও বলার চেষ্টা করে এত লাগবে না, শুধু কোনো রকম চললেই হয়। এরই নাম হলো পিতামাতা। তাহলে 2 নাম্বার যাদের হক আদায় করতে হবে, তাহলে তারা হচ্ছে কারা? পিতামাতা। 3 নাম্বার ওবিদিল কুরবা, আজকের খুতবার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, তা হচ্ছে দয়া এবং অনুগ্রহ করতে হবে, আপনার কাছ থেকে হক রাখে। 3 নাম্বার যারা, তারা হচ্ছে কারা? আপনার নিকট আত্মীয়। 4 নাম্বার ওয়াল ইয়াতামা, যারা এতিম। আজকে এই নিকট আত্মীয়রা সবচাইতে বঞ্চিত হয়। আজকে আমরা দেখি রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করি না কেমন আছেন, কোথায় আছেন, দূরে গিয়ে মোবাইলে মেসেজ দিয়ে বলি তোমাকে অমুক জায়গায় দেখেছি। এই হচ্ছে আমাদের অত্যাধুনিক যুগের অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাপনা। রাস্তায় দেখা হলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, সালাম না দেওয়ার চেষ্টা করে, মনে হয় জিজ্ঞাসা করলে কিছু বললে কোনো প্রয়োজন চাইতে পারে, সেজন্য বাড়িতে গিয়ে 1-2 দিন পরে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বলে অমুক জায়গায় তোমাকে অমুক দিন দেখেছি। কিন্তু দুর্ভাগ্য, একটা কৌশল বিনিময় করতে পারে নাই, এত ব্যস্ততা। তাহলে 3 নাম্বার যাদের সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে, হক রাখে, নিকট আত্মীয়। এবং 4 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াতামা, যারা এতিম, হতদরিদ্র। এতিম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদ আমরা কয়জন গ্রহণ করতে পেরেছি? যারা এতিমের রক্ষণাবেক্ষণ করবে তারা রাসূলের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে, সুবহানাল্লাহ। আবার এতিমের মাল যারা আত্মসাৎ করবে, এরা জাহান্নামের আগুন দিয়ে তাদের পেট পরিপূর্ণ করলো। অন্যায়ভাবে এতিমের মাল যারা আত্মসাৎ করবে, তারা যেন জাহান্নামের আংরা দিয়ে, কয়লা দিয়ে, আগুনযুক্ত কয়লা দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করলো। এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক, যারা এই জাহান্নামের আংরা দিয়ে, কয়লা দিয়ে, উত্তপ্ত কয়লা দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করে। 5 নাম্বার অল মাসাকিন, যারা মিসকিন, যারা কি হবে? মিসকিন, তাদের প্রতি কি করতে হবে? দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে। 6 নাম্বার অল জারিদিল কুরবা, যারা নিকট প্রতিবেশী হবে, যারা আপনার নিকট প্রতিবেশী হবে। এজন্য আরবরা একটা কথা বলে, আল জারু ক্বাবলাদ দার, বাড়ি নির্মাণ করার পূর্বে আপনার উচিত আপনার প্রতিবেশী দেখা, যে আপনার প্রতিবেশীটা কেমন। কারণ প্রতিবেশী যদি ভালো না হয়, তাহলে আপনার সুন্দর টাইলসের বাড়ি, এসি ফিট করা, সকল সুযোগ সুবিধা থাকার পরেও আপনি মনে করবেন যে আপনি নরকে আছেন, জাহান্নামে আছেন। প্রত্যেক দিন যদি একটু পানি পড়া নিয়ে বলে, এই মিয়া তোমার ঘরের পানি আমার এখানে আসে কেন? সকাল উঠলে এই তোমার ময়লার গন্ধ আমার বাড়িতে আসে কেন? তোমার মুরগি আমার বাড়িতে আসে কেন? তোমার অমুক আমার এখানে আসে কেন? এইরকম যদি প্রতিবেশী হয়, তাহলে আপনি কোথাও শান্তি পাবেন না। বাড়িতে ফিরলেই অশান্তির দাবানল ধা 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 করে জ্বলতে থাকবে। এই জন্য ঘর করার পূর্বে আপনার উচিত দেখা যে প্রতিবেশী কেমন। তাহলে প্রতিবেশীর সাথে আমাদের কীরকম আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। নিকট প্রতিবেশী যারা, তাদের সাথেও উত্তম আচরণ করতে হবে। তাহলে নিকট আত্মীয়ের সাথে আপনার আমার আচরণটা কেমন? প্যারাকের মতো, লোহার মতো, পাথরের মতো শক্ত আমাদের আচরণ প্রতিবেশীর সাথে। প্রায় প্রত্যেকটা জায়গায়, পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, প্রত্যেকটা বাড়ির সীমানা নিয়ে আমাদের দেশে যে ধরনের ঠেলাঠেলি হয়, যে ধরনের ধাক্কাধাক্কি হয় এবং যে ধরনের মামলা মোকদ্দমা হয়, এই জমিজমা সংক্রান্ত নিয়ে প্রতিবেশীকে আমরা সহ্য করতে পারি না। অথচ প্রতিবেশী সম্পর্কে আপনার আমার ধারণা কেমন থাকতে হবে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ওই ব্যক্তির উচিত, ওই ব্যক্তির জন্য অবশ্যই এটা উচিত সে যেন তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। অনুরূপভাবে নিকট আত্মীয়, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি একক বিশ্বাস করবে, ওই ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস তখন হবে এবং পরিপূর্ণ বিশ্বাসে সে পরিপূর্ণ হবে তখন ফালেসিম রহিমাহু, যতক্ষণ সে তার আত্মীয় সম্পর্ক বজায় রাখবে। তাহলে নিকট আত্মীয়কে সম্মান দিতে হবে। আমরা যেন সম্মান দিতে গিয়ে তাদের বুকে যেন প্যারাক না মারিয়ে দিই।
আমরা সম্মান দিতে গিয়ে আপনি ইচ্ছাকৃতভাবেই আপনার টয়লেটের ময়লা দুর্গন্ধ আবর্জনার ড্রেনটা যেন প্রতিবেশীর দিকে না হয়। আপনি বাড়ি করার পূর্বে আপনার পরিকল্পনা থাকতে হবে যে আপনার বাড়ির কোনো ময়লা আবর্জনার কারণে, আপনার বাড়ির কোনো যারা সদস্য তাদের কোনো ব্যবহারের কারণে আপনার পাশের ঘরের লোকটি যেন কষ্ট না পায়। এই কষ্ট শুধু দুঃখের দিক থেকে নয়, অনেক সময় সুখের দিক থেকে হয়। যেমন ধরে নেন, আপনার বাড়িতে সবসময় ভালো ভালো রান্না বান্না হয়, কিন্তু আপনার প্রতিবেশীর বাড়িতে কখনোই ভালো রান্না বান্না তারা করতে পারে না, তাদের সাধ্য নাই, কিন্তু আপনি এককভাবে শুধু খান, এমনটি যেন না হয়। এটাও তাদের প্রতি কষ্ট দেওয়ারই অন্তর্ভুক্ত হয়। মাঝে মাঝে আপনার প্রয়োজনের সাধ্য অনুযায়ী তাদের কি করবেন, রান্না বান্না তরি তরকারি আপনি দেওয়ার চেষ্টা করবেন, যেটা সৌহার্দ্যপূর্ণ। এই দিকটা আমাদের মাঝ থেকে আজকে উঠে গেছে। মানুষ আমরা এতটাই হিংস্র, এতটাই হৃদয় আমাদের পাষাণ হয়েছে যা বলার বাইরে। অনুরূপভাবে ওয়াল জারিল জুনুবি, আপনার যারা দূরে যারা প্রতিবেশী তাদের সাথেও কী করতে হবে, দয়া করতে হবে, অনুরূপ তাদের প্রতি সুন্দর আচরণ করতে হবে। ওয়াসসাহিবি বিল জামবি, অনুরূপভাবে আপনার সঙ্গী সাথী যিনি হবেন, আপনার সঙ্গী যে হবে তার সাথেও, আপনার সাথীদের সাথেও সুন্দর উত্তম আচরণ, নম্র ভদ্রতা প্রদর্শন করতে হবে। অনুরূপভাবে অবিনাস সাবিল, 9 নম্বর, যে মুসাফির হবেন ওই ব্যক্তির সাথেও আপনার উত্তম আচরণ করতে হবে। 10 নম্বর, ওমা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ লোক যারা থাকবে, আপনার কর্মচারী যারা থাকবে তাদের প্রতিও আপনার কি করতে হবে, দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, নমনীয় ভাব প্রদর্শন করতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকারের হক। 1, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করা যাবে না, এককভাবে তার ইবাদত করতে হবে। 2, পিতামাতার প্রতি দয়া করতে হবে। 3, নিকট আত্মীয় তাদের প্রতি অনুগ্রহ করতে হবে। 4, এতিমদের প্রতি দয়া অনুগ্রহ করতে হবে। 5, মিসকিনদের প্রতি অনুরূপ দয়া অনুগ্রহ করতে হবে। 6, নিকট আত্মীয় যারা তাদের প্রতিও দয়া অনুগ্রহ ভালোবাসা প্রদর্শন করতে হবে। 8, যারা দূরবর্তী তাদের প্রতিও, এবং অনুরূপভাবে আপনার যারা পার্শ্ববর্তী এবং সঙ্গী এবং মুসাফির, অনুরূপভাবে যারা আপনার অধীনস্থ, এদের প্রত্যেকের সাথে আমাদের কি করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এই সূরা নিসায় 36 নম্বর আয়াতে 10 প্রকারের হক এবং 10 প্রকারের মানুষের হকগুলো আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনার ইবাদতের জগতে এককভাবে ইবাদত করেন কিনা, আপনার দৈনন্দিন জীবনে আপনার পিতামাতার প্রতি আপনি সদয় কিনা, আপনি দৈনন্দিন জীবনে আপনার নিকট আত্মীয়র সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কেমন, আপনার পাড়া প্রতিবেশী, এতিম, অসহায়, দরিদ্র যারা, মিসকিন, হতদরিদ্র যারা, এবং যারা আপনার নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী যারা, এবং যারা মুসাফির, এবং যারা আপনার সঙ্গী, এবং যারা আপনার অধীনস্থ লোক, এই 10 প্রকারের যারা হক আপনার কাছ থেকে প্রাপ্য, এই প্রাপ্য হকদারদের সাথে আপনি কি যথাযথ রীতিমতো তাদের হক আদায় করছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনি একজন পরিপূর্ণ মুসলিম, মুমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো আপনি বাস্তবায়ন করেছেন। তাহলে এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়। অনুরূপভাবে সূরা বানী ইসরাঈলের একটা আয়াত থেকে প্রমাণিত হয়, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের যে হক রয়েছে, তাদের যে প্রাপ্যগুলো রয়েছে, সেই প্রাপ্য হকগুলো তোমরা কি করবে, যথাযথ আদায় করে দেবে। তাদের প্রাপ্য হক কি, তারা আপনার কাছ থেকে কি হক পায়, আপনার নিকট আত্মীয় যারা, তারা আপনার কাছ থেকে কি ধরনের হক পেতে পারে, কি ধরনের অধিকার তারা রাখে। আমরা এটাকে সংকীর্ণ করে ফেলেছি। আমরা মনে করি যে শুধু দান সদকায় আপনার কাছ থেকে আপনার নিকট আত্মীয় পাওয়ার হকদার রাখে, অন্য কোনো কিছু নয়। এটা সংকীর্ণ করার কোনো মন মানসিকতা আমাদের প্রদর্শন করা উচিত নয়। এটা ব্যাপক একটি অর্থবোধক এবং অনেক প্রশস্ত। অতএব শুধু ওই তাদের কুরবা, যে আমরা এই তাদেরকে প্রাপ্য দিতে হবে, মনে করি যে শুধু দান সদকা দিতে হবে, এমনটি যেন না হয়। তারা আপনার কাছ থেকে যেরকম সম্পদের হক রাখে, যেমন তারা আপনার সম্পদে অধিকার রাখে, সেই সম্পদের অধিকারগুলো তাদেরকে অবশ্যই দিতে হবে। অনুরূপভাবে আপনার আত্মীয় আপনার কাছ থেকে সময় পাওয়ার হকদার। আপনি প্রয়োজন পড়লেই এবং কোনো সময় বের করে তাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন, এটাও আপনার কাছে সে একটা প্রাপ্য হকদার। আপনি সময় পেলে দূরের মানুষের সাথে আড্ডা পিটান, সময় পেলে
চিনেন না জানেন না, রাস্তাঘাটে দেখা হয়েছে, চার দোকানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে, চা পান চলে, সিগারেট চলে, অথচ আপনার নিকট আত্মীয় আপনার পাশ দিয়ে যায়, তাকে একবারও ডাক দিয়ে বললেন না 1 কাপ চা খেয়ে যাও, বা কী অবস্থা, তোমার সন্তান কেমন আছে, তোমার বাজারের অবস্থা কি, তোমার পরিবারের অবস্থা কি, কোনো সমস্যা আছে কিনা। এই ধরনের মন মানসিকতা আমাদের ভিতরে একেবারে কম। তাহলে সময় এটাও তাদের হক, অতএব তাদেরকে সময় দিতে হবে। অনুরূপভাবে আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে জ্ঞান, আপনি যদি জ্ঞানবান হন, আপনি যদি স্কলার হন, আপনি যদি ভালো মানের একজন আলেম হন, যদি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকে, তাহলে আপনার কাছ থেকে এটারও তিনি হকদার রাখেন, তাদের মাঝে সুন্দর সঠিক সহি কোরআন সুন্নাহর সঠিক দিনগুলো তাদের মাঝে বিতরণ করা, এটাও একটা হক। আপনি একজন আলেম, আপনার আত্মীয় স্বজন শিরিক বিদআতের সাথে জড়িত, সে এখানে হক রাখে, আপনার কাছে সঠিক জ্ঞান আছে, শিরিকের বিরুদ্ধে এবং বিদআতের বিরুদ্ধে আপনার অনেকগুলো আর্টিকেল জানা আছে, অনেকগুলো কোরআন সুন্নাহর বিধান জানা আছে, তাদেরকে আপনাকে সতর্ক করতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই আত্মীয় স্বজন কিন্তু আপনার প্রতি এটাও একটা হক রাখে, অর্জন করব। এবং এই জ্ঞান অর্জন আমাদের নিকট আত্মীয়, যারা পথভ্রষ্ট, যারা বেনামাজি, যারা সুদের সাথে জড়িত, অন্যায় অশ্লীলতার সাথে জড়িত, ইত্যাদির সাথে জড়িত যারা, তাদেরকে আমাদের সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের নিকট আত্মীয়গুলোকেও আমরা সুন্দর করার চেষ্টা করব এবং তাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে আপনার আত্মীয় আপনার কাছ থেকে আরও যেটি পায় সেটি হচ্ছে উত্তম আচরণ। তাদের সাথে কি করতে হবে? উত্তম আচরণটা করতে হবে। অনুরূপভাবে কিন্তু পিতামাতা আপনার সবচাইতে বড় আত্মীয়, তারা যেরকম আপনার কাছে উত্তম আচরণ পায় হকদার, অনুরূপভাবে আপনার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। কিন্তু এই জায়গায় আমরা দেখি আত্মীয় স্বজনের ক্ষেত্রে উত্তম আচরণ, তাদের সাথে আমরা উত্তম আচরণ করি না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে কোনো রকমের দেখা হলেই আমরা অনেক নমনীয়তা প্রদর্শন করি, কৌশল বিনিময় করি, অনেক কিছু জানার চেষ্টা করি, কিন্তু আত্মীয় স্বজনের সাথে এই উত্তম আচরণটা করার চেষ্টা করি না। কোনো মতো যদি ওয়ারিশের পাওনাদার হয় আর একবার যদি দাবি করে বসে, আর কোথায় যাবে, একেবারে আমরা মামলা পর্যন্ত গড়াতেও দ্বিধাবোধ করি না। অথচ কোরআনের হক, আল্লাহর বিধান, আল্লাহ বিধান করে দিয়েছেন, কে পাবে কে পাবে না, কতটুকুন পাবে কতটুকুন পাবে না, কার কতটুকুন প্রাপ্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বেই তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি ভাগ নির্ধারণ করেছেন। আজকে নয়, কিয়ামত পর্যন্ত এই ভাগ উল্টানো কারো ক্ষমতা নাই। আপনি যদি না দেন, আপনি যদি এর বিপরীতে চলেন, তাহলে বিচারের কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে উত্তম আচরণ সম্পর্কে শুধু নিকট আত্মীয় সাথে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 215 নম্বর আয়াতে অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে যাদের কথা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে তোমরা কি করবে? উত্তম কথা বলবে গোটা পৃথিবীর যারা মানুষ তাদের সাথে, গোটা পৃথিবীর মানুষের সাথে। অমুসলিম আর মুসলিম বুঝি না, নিকট আত্মীয় আর দূর আত্মীয় বুঝি না, মুসলিম আর মুমিন বুঝি না, অমুসলিম বুঝি না। মানুষ যদি হয়, মানবিক গুণ যদি তার ভিতরে থাকে, সে যদি মানুষ হয়, তাহলে প্রত্যেকের সাথে ব্যবহারটা করতে হবে কি? হুসনা। আমরা অনেকে নামে হুসনা, কিন্তু কাজে হুসনা না। হুসনা মানে কি? উত্তম, সুন্দর। এটা অনেকে নাম রাখে মেয়েরা হুসনা, কিন্তু নামে হুসনা, নামে আয়েশা, নামে মারিয়াম, নামে হাফসা, কিন্তু উনি কাজে হলো সব অত্যাধুনিক নোংরামি সব হলো ওনার ভিতরে, এটা যেন না হয়। আবার নামে আব্দুর রহমান, আব্দুল্লাহ, নামে আমরা অমুক তমুক, কিন্তু কাজের বেলায় কিন্তু আমরা ফেরাউন আর নমরুদের মতো, কাজের বেলায় হামানের মতো, কাজের বেলায় আমরা আবু জাহেলের মতো, উতবা সাইবার মতো। এমনটা যেন না হয়। আমাদের নামের সাথে কাজেরও আমাদের মিল রাখা দরকার। তাহলে উত্তম আচরণ তাদের সাথে করতে হবে। উত্তম আচরণ প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ এটা বিধান দিয়েছেন। একজন রিকশাওয়ালার সাথেও আপনাকে উত্তম আচরণ করতে হবে। একজন সর্বোচ্চ যিনি উচ্চ মর্যাদার, তার সাথেও ভালো আচরণ করতে হবে। এবং সর্বনিম্ন দিন মজুর কুলি যিনি হবেন, তার সাথেও ভালো ব্যবহার করতে হবে। অনুরূপভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রতিটি জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটি প্রতিষ্ঠানে, সকল জায়গায় আপনার সকলের সাথে
সভাপতির সাথে, সেক্রেটারির সাথে, ক্যাশিয়ারের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, মুসল্লিদের সাথে, প্রতিবেশীর সাথে, দূরবর্তী প্রতিবেশীর সাথে এবং নিকটবর্তী প্রতিবেশীর সাথে, আত্মীয় দূরবর্তীর সাথে এবং নিকটবর্তীর সাথে সকলের সাথে সুন্দর একটা আচরণ করতে হবে। এটা আল্লাহর বিধান। উত্তম কথা বলতে হবে। আপনার আমার মুখ থেকে উত্তম কথা বের হয় না, অথচ উত্তম কথা এটা একটা সদকা। উত্তম কথা এটা একটা বিশাল সদকা। মুস্কি হাসি দিয়ে কথা বলা এটা বিশাল একটা সদকা। এই সদকা থেকে আমরা বঞ্চিত, এই সদকা থেকে আমরা মাহরুম। এই সদকা আমাদের বের হয় না। একজন আরেকজনকে দেখলে আমাদের ক্রোধ হয়, রাগ হয়, রাস্তা পরিবর্তন করে ফেলায়, গাড়ি পরিবর্তন করে ফেলায়, রিক্সা পরিবর্তন করে ফেলায় এবং কথা বলার মন মানসিকতাও পরিবর্তন করে ফেলায়। এটা যেন না হয়। অনুরূপভাবে আপনার আত্মীয় স্বজন তাকে খোঁজখবর রাখতে হবে। এটাও আপনার কাছে অধিকার। সে কেমন আছে না আছে এটা আপনাকে খোঁজখবর রাখতে হবে। আপনি বলতে পারেন যে তুই দিলে মুই দেই, একা একা কত দেই, যে একজন দিলে আমি দিব, এমনটি যেন না হয়। বরং সে দেখ আর না দেখ আপনাকে দিতে হবে। সে খোঁজখবর নেক আর না নেক আপনাকে নিতে হবে। আত্মীয় সম্পর্ক বজায় রাখে তো ওটাকেই বলে, যে ব্যক্তি আপনার কাছ থেকে আত্মীয় ছিন্ন করতে চায়, আপনি বজায় রাখতে চান, ওটার নামই হলো আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আর যে বজায় রেখেছে সে তো রেখেছেই। যে আপনার কাছ থেকে পালাতে চায় তার সাথেই তো সম্পর্কটা ঠিক রাখতে হবে। তাহলে তাদের খোঁজ খবর নিতে হবে। অনুরূপভাবে তারা অসুস্থ হলে সেবা করতে হবে। বন্ধু অসুস্থ হলে, হসপিটালে হলে, রক্তের প্রয়োজন, ফেসবুকে ইত্যাদিতে এই গ্রুপ রক্তের প্রয়োজন, আমার অমুক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায়, অমুক হসপিটালে, অমুক বেডে আছে, কিন্তু পাশের বাড়ির আত্মীয়টা, পাশের বাড়ির ফুফি, খালা মার সমতুল্য, চাচি, চাচা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় বলতে যাদেরকে বোঝানো হয়, তারা অসুস্থ হলে আপনি না জানার ভান করে থাকেন। যদি হসপিটালে যেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি অর্থ দিতে হয়, যদি তাদের পাশে দাঁড়াতে হয়, এই ভয়ে আপনি কি করেন? তাদের কাছ থেকে পলায়ন করেন না। আপনি ভালো মানুষ এখনো হতে পারেন নাই, তাহলে তাদেরকে সেবা করতে হবে। অসুস্থ হলে নিকটাত্মীয় এটা আপনার প্রতি হক রাখে। অনুরূপভাবে তাদেরকে বিভিন্ন উপটোকন দিবেন, বিভিন্ন সময় হাদিয়া দিবেন এবং তাদের সাথে আদান প্রদান করবেন। এখন তো আমাদের মোবাইল ফোন এটা একেবারে সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আপনি এখান থেকে চাইলে যে কোনো বিশ্বের প্রান্ত, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আপনি সংবাদ নিতে পারেন। যোগাযোগ ব্যবস্থা আমাদের সহজ হলো, কিন্তু আত্মীয় স্বজনগুলো দূরে চলে গেল। আগে এক সময় 6 মাসে 3 মাসে দেখা হতো, সাক্ষাৎ হতো, যে মহাব্বতটা ছিল, আজকে এখন প্রতিনিয়ত মোবাইলে ভিডিও কলে দেখা হয়, কথা হয়, কিন্তু ওই মহাব্বতটা নাই। যোগাযোগ সহজ হয়েছে, কিন্তু মানুষের চারিত্রিক অবক্ষয় হয়েছে। যোগাযোগ সহজ হয়েছে, কিন্তু এরপরও আমরা যোগাযোগ করতে পারি না। আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আল্লাহ তো জিজ্ঞাসা করবে আত্মীয় স্বজন সম্পর্কে, তাদের সাথে আপনার আমার আচরণটা কেমন ছিল। আসুন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি আত্মীয় সম্পর্কের গুরুত্ব এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখলে এর বিনিময়ে আমরা কি পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলল, আখবিরনি বিল আমাল, যে আল্লাহ রাসূল আমাকে এমন আমলের সম্পর্কে আমাকে সংবাদ দেন, আদখিলনি জান্নাহ, যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমি দূরে থাকব। চমৎকার কথা, যে আমাকে এমন একটা ইবাদতের আমলের সংবাদ দেন, যে ইবাদত করলে, যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে দূরে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সামান্য কয়েকটি কথা বলেছেন। তাহলে জান্নাতে ঢোকার অন্যতম একটি মাধ্যম আপনার আত্মীয় স্বজন, আবার জাহান্নামে প্রবেশ করার অন্যতম একটি মাধ্যম আপনারই আত্মীয় স্বজন। অতএব এই জায়গায় আমাদের কি থাকতে হবে? অনেক 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 সতর্ক থাকতে হবে। তা আল্লাহ রাসূল বললেন, আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে কি করবে? আল্লাহ ইবাদত করবে, তার সাথে অংশীদার স্থাপন করবে না। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত, এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং কি করবে? আত্মীয় সম্পর্ক বজায় রাখবে। তাহলে এমন সংবাদ দিবে ইবাদতের, এমন সংবাদ দেন আমাকে আমলের, যেটা জান্নাতে প্রবেশ করবে। সেটা কি? এককভাবে আল্লাহর ইবাদত করা, তার সাথে অংশীদার স্থাপন না করা, যথাসময়ে সালাত আদায় করা এবং অনুরূপভাবে যাকাত প্রদান করা এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখা। এটি যদি হয় তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে এবং জাহান্নাম থেকে নিজেকে বিরত রাখা যাবে। সুবহানাল্লাহ। আত্মীয় সম্পর্ক এটা বিশাল একটি অংশ ইবাদতের জগৎ জুড়ে। ইবাদতের জগৎ জুড়ে বিশাল একটি অংশ আত্মীয় সম্পর্ক। আমরা এটা অনেকেই একেবারে অবহেলা করি। আর পৃথিবীতে সবচেয়ে অবহেলার পাত্র হচ্ছে এই আত্মীয় সম্পর্কে ফুফিরা এবং বোনেরা।
এদেরকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আমাদের যেন এমনটি না হয়। আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয় সম্পর্কটা এমন, এটি আরশের সাথে জ্বলন্ত একটি বিষয়। চিন্তা করা যায়? তাহলে আত্মীয় সম্পর্ক এটা পৃথিবীর কোনো জায়গার সাথে জ্বলে নয়। আত্মীয় সম্পর্ক কোথায় জ্বলে আছে? আল্লাহর আরশের সাথে জ্বলে আছে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আত্মীয়তা, আর রহিম মুআল্লাকাতুন বিল আরশি, যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, এটার সাথে জ্বলন্ত অবস্থায় রয়েছে আত্মীয় সম্পর্ক। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন অনেকগুলো বস্তু, অনুরূপভাবে তিনি এই আত্মীয় সম্পর্ক যখন সৃষ্টি করলেন, তখন এই আত্মীয়তা সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যে খুঁটিগুলো আছে এগুলো তিনি ধরে বসলেন এবং আল্লাহর কাছে তিনি ওয়াদা করে বললেন এবং আল্লাহর কাছে চেয়ে বসলেন যে আল্লাহ তুমি কি করবে, আমার একটা ব্যবস্থা করো। হ্যাঁ, তিনি এই আত্মীয় সম্পর্কটা আল্লাহ আরশের খুঁটির সাথে জুড়ে গেল এবং আল্লাহর কাছে এটা চেয়ে নিল যে আল্লাহ আমার সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের অবস্থাটা কি হবে। এবং এই বিষয়ে আলাদা একটা সে দায়িত্ব চাচ্ছে, আলাদা একটা হক চাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা কি যথেষ্ট নয়? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি তোমার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখলো আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো। তাহলে যে ব্যক্তি আত্মীয়তার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখে। ওমান কতাআনি কতাআহুল্লাহ, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তাহলে আত্মীয় সম্পর্ক কতটা গুরুত্ব। যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে, আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনও সম্পর্ক ছিন্ন করবে। তাই আত্মীয় সম্পর্ক আল্লাহর কাছে যা চেয়েছিল তাই পেয়েছে, যে এটা হলেই যথেষ্ট। যে আমি এমন একটা বন্ধন যে আমার সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা, আমি এমন একটা বন্ধন আমার সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন আমরা ইবাদতের জগতে আনতে পারি না? কেন আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা আজও দূরে দূরে বেড়াই? আজও আমরা কেন দূরে তাড়িয়ে যাই? আজও কেন আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাই? অনুরূপভাবে রিজিক বৃদ্ধি হোক, আপনার কামাইয়ে বরকত হোক, এটা কে না চায়? সবাই চায় যে আমাদের সম্পদ বৃদ্ধি হোক, আমাদের রিজিক বৃদ্ধি হোক। আরও কিছুদিন বেঁচে থাকলে দুনিয়ার চাকচিক্য আরও কিছুদিন গ্রহণ করতে পারতাম। মাসে যদি 1 লক্ষ টাকা কামান তাহলে আরও একটা মাস বেঁচে থাকলে আরও 1 লক্ষ টাকা কামাতে পারবাম। এটা তো সবাই চায় যে আমার ব্যবসা বাণিজ্যে লাভ হোক। এবং সময় শর্ট, আপনি সারাদিন 8 ঘন্টা দোকান করে মনে চাচ্ছে যে আরও যদি 10 ঘন্টা চালাইতে পারতাম, আরও একটু ব্যবসা বাণিজ্য হতো। তো এই যে আমাদের রিজিক বৃদ্ধি এবং আমাদের আয়ু বৃদ্ধি, আমাদের হায়াতে তয়্যিবা বলতে যেটা বোঝানো হয় সময়ে বরকত, সম্পদে বরকত, সন্তান সম্পত্তিতে বরকত এবং আত্মীয় স্বজনের মাঝে বরকত, এক কথায় সকল কাজে যদি আমরা বরকত পেতে চাই, আমাদের রিজিক যদি আমরা বৃদ্ধি করতে চাই এবং আমরা যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই এবং আমাদের হায়াতে যদি আমরা দীর্ঘায়ু পেতে চাই এবং বরকত পেতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলছেন সেটা ফালিয়াসিম রহিমাহু, সে ব্যক্তি যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে। আজকে আমাদের এত অভাব অনটন কারণ আত্মীয় সম্পর্ক আমাদের ভালো না। আজকে আমাদের সময় শর্ট, আমরা মনে করি শুক্রবার শুরু হয়েছে, আরেকটা শুক্রবার যেন খুব দ্রুত আসছে, রমজান গেছে আবার আরেকটা রমজান চলে আসছে, কোরবান ঈদ গেল আরেকটা কোরবান চলে আসবে। এই যে দ্রুত সময়, আমি কোনো সময়ে বরকত পাচ্ছি না, এর অন্যতম একটি কারণ হচ্ছে যে আমাদের আত্মীয়তা সম্পর্ক ভালো নাই। যদি রিজিক বৃদ্ধি করতে চান আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। যদি আপনি হায়াতে তয়্যিবা পেতে চান, এমনি মারা যাওয়ার পরে আপনাকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করুক, আপনি পৃথিবীর মানুষের মাঝে থাকুন, আপনার সমাজের মানুষের মাঝে থাকুন, আপনি আপনার গ্রামের মানুষের হৃদয়ে বেঁচে থাকুন এবং তারা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবে, তাহলে অবশ্যই আপনাকে আত্মীয় সম্পর্ক ভালো রাখতে হবে। যারা দিনদার পরহেজগার মানুষ, খোঁজ নিয়ে দেখবেন এদের সাথে আত্মীয় সম্পর্ক অনেক ভালো। যারা দেখবেন সত্যিকার পরহেজগার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এরা দেখবেন যতই আত্মীয়তা তাদের সাথে ছিন্ন করার চেষ্টা করুক, দুর্ব্যবহার করুক, খারাপ ব্যবহার করুক, ওই ব্যক্তি কিন্তু যথেষ্ট চেষ্টা করে তাকে মূল্যায়ন করুক আর না করুক, এটা খুঁজে দেখবেন। আর যদি আপনি আপনার রিজিককে বৃদ্ধি করতে চান, যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান, সময়ে বরকত পেতে চান, তাহলে আজকে থেকে শুরু করুন, এখন থেকেই শুরু করুন। আপনার দূর আত্মীয়, নিকট আত্মীয়, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, নানা নানি, দাদা যারাই আছে
প্রত্যেকের সাথে ফোন দিয়ে খোঁজ নেন এবং তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করুন। আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন, আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবেন। আসুন, এই আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম একটি হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তি কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আত্মীয় সম্পর্ক বজায় রাখা জান্নাতে প্রবেশ করা, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা জাহান্নামে প্রবেশ করা। কথা একেবারে শর্টকাট। আত্মীয় সম্পর্ক বজায় রাখলে আপনি জান্নাতে যেতে পারবেন। ওই হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ রাসূলের কাছে সংবাদ চাইলেন যে এমন একটা সংবাদ দেন আমলের, আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল ওই হাদিসের শেষ অংশে বলছে আত্মীয় বজায় রাখলে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি থাকবে। আর এই হাদিসে রাসূল সরাসরি বলছে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অনুরূপভাবে প্রতি বৃহস্পতিবারের জুমার যে রাত্রি আগমন করে প্রত্যেকটা বানি আদম সন্তানের, প্রত্যেকটা মানুষের, এই বনি আদম সন্তানের বৃহস্পতিবার দিবাগত যেটা জুমার রাত, এই জুমার রাতে তাদের আমল পেশ করা হয়। অন্য হাদিসে প্রমাণিত সপ্তাহে রিপোর্ট বৃহস্পতি এবং সোমবার, সেই দুটি রিপোর্ট কি করা হয়? পেশ করা হয়। তাহলে এই হাদিস থেকে যেটি বোঝা যাচ্ছে যে প্রতি বৃহস্পতিবারের জুমার যে রাত আগমন করে এই জুমার রাত্রে প্রত্যেকটা আদম সন্তান যারা রয়েছে এদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থাপিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, বা ওই ব্যক্তির আমল পেশ করা হয় না, ওই ব্যক্তির আমল উপস্থাপন করা হয় না, উত্থাপন করা হয় না যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। প্রত্যেক জুমার রাত্রে বৃহস্পতিবার যখন আসে আপনার রিপোর্টটা কি আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কি হচ্ছে না একবার চিন্তা করেছেন? আমি তো চিন্তা করি বৃহস্পতিবার আসে শুক্রবার ছুটি কিভাবে কাটাবো, এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা। শুক্রবার কিভাবে ঘোরাফেরা করব, ভালো মন্দ কিভাবে খাবো, কিভাবে কি ঘুরবো ফিরবো ইত্যাদি। তা আপনার যে রাতটা গেল, এই রাত্রে যে আপনার ইবাদতগুলো, সাপ্তাহিক রিপোর্টগুলো পেশ হলো না, এটা নিয়ে একবার আমরা চিন্তিত হলাম না, ব্যতীত হলাম না। মাস শেষে বেতন কেটে দিল, এটা নিয়ে চিন্তিত হলাম। এই মাসে অনেক কিছু আমার বাড়তি খরচ, চিন্তিত হলাম। এই মাসে অনেক খরচ বাড়বে, চিন্তিত হলাম। এই মাসে অনেক কিছুর দাম বৃদ্ধি হবে, চিন্তিত হলাম। এখানে অনেক কিছু অনেককে দিতে হবে, চিন্তিত হলাম। বিবাহর দাওয়াত আসবে, বিবাহর দাওয়াত আসবে, সেখানে যেতে হবে, টাকা ব্যয় হবে, চিন্তিত হলাম। ইবাদতে কমতি হলো, ঘাটতি হলো, আত্মীয় সম্পর্ক ছিন্ন করার কারণে ইবাদত আল্লাহর কাছে পেশি করা হলো না, একবারও চিন্তিত হলাম না, একবারও অনুভব করার চেষ্টা করলাম না। এরকম যেন আফসোস না হয়। আফসোসের দিন আসার পূর্বেই আপনাকে আফসোস করে নিজেকে শুধরিয়ে নিতে হবে। সেই দিন যখন আসবে আফসোস করে কোনো লাভ হবে না। অনুরূপভাবে আত্মীয় সম্পর্ক যদি ছিন্ন করেন, কোরআনের আয়াত সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত থেকে প্রমাণিত, ওয়াতাকাত্তিউ আরহামাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ফাল আসাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়াতাকাত্তিউ আরহামাকুম, যে তোমরা এরপরেও কি করবে? তোমরা পথভ্রষ্ট হবে এবং জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা কি করবে? আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করার পরিণামের অন্যতম একটি পরিণাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত করেন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানত করেন। তাহলে আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর প্রতি কে লানত করেন? আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন। শুধু তাই নয়, ফাআসাম্মাহুম, তাদেরকে বধির করে দেন। শুধু তাই নয়, ওয়া আ'মা আবসারহুম, তাদেরকে অন্ধ করে দেন। তাহলে আল্লাহ লানত করেন, এটা এক নাম্বার। 2 নাম্বার, তাদেরকে বধির করে দেবেন। 3 নাম্বার, তাদেরকে অন্ধ করে দেবেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আত্মীয় সম্পর্ক কত ছিন্ন করলো? একজনকে অন্ধ হতে তো দেখলাম না, একজনকে তো বধির হতে দেখলাম না। এটার অর্থ হচ্ছে যে আপনি দেখেও না দেখার মতো, আপনি বধির, আপনার অন্তরে ভালো কোনো কিছু গ্রহণ হবে না। অন্ধ মানে কি? আপনি দেখেও সত্যটা দেখবেন না, খারাপের সাথে চলবেন এবং হৃদয় দিয়ে খারাপে আপনি শুধু অনুধাবন করবেন আর অঙ্কিত করবেন আর কি করবেন? কল্পনা জল্পনা করবেন। এর অর্থ এটা। আপনি বলতে পারেন যে অনেক আত্মীয় স্বজন সম্পর্ক ভালো চলে, এখন কই বধির হলো না, অন্ধ হলো না, আল্লাহ লানত তো আসলো না। আরে আল্লাহ লানত কখন কিভাবে কাকে ধরবে আপনি বুঝতে পারবেন? কেউ চিন্তা করে নাই কখন কাকে কিভাবে, কখন কাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিবে। সকালের রাজা বিকালবেলায় ফকির, যার আদেশে পুরা প্রশাসন চলতো তারই হাতে হাত করা পড়ে এবং এমন অবস্থা হয়, তাহলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে বলে না যে আল্লাহ যখন ধরবে, আল্লাহ কোনো জালেমকে ছাড় দেন নাই, কোনোদিন কাউকে ছাড় দেবেন না। নমরুদ, ফেরাউন, বড় বড়
এরা কেউ ছাড় পান নাই। আসুন যেটা আপনাদের বলতে চাচ্ছি যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ লানত, আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে আপনি অন্তর দিক থেকে বধির হবেন, অর্থাৎ আপনার এখানে ভালো কোনো কিছু গ্রহণ হবে না, এবং চোখের দিক থেকে আপনি অন্ধ হবেন। এরাও তো আপনার দুই চোখ চলে যাবে এমনটি নয়, অর্থাৎ আপনি ভালো কিছু আপনি করতে পারবেন না, ভালো কিছু আপনার চোখে আসবে না, সব শুধু আপনি দেখবেন সবসময় খারাপ, এটাই আপনি। এবং এই খারাপ নিয়ে, এই বধির অন্তর নিয়ে, আল্লাহ লানত নিয়ে হয়তো একদিন দুনিয়া থেকেও চলে যাবেন। আসুন সর্বশেষ আর দুটি হাদিস বলে শেষ করে দিচ্ছে আমাদের জমা। একটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, মিস্তার রাদিয়াল্লাহু আনহু, যারা অনেকে আমরা মনে করি যে আত্মীয়তার সাথে এত ভালো সম্পর্ক করলাম, এরপরেও খারাপ ব্যবহার করলো, অতএব আজকে থেকে তাকে কোনো কিছু দান করব না, তাকে কোনো কিছু দেব না, তার সাথে কথাবার্তা যেটা আমরা বলি তার সাথে আমরা আরি, এই ধরনের যারা এরকম মন মানসিকতা যারা লালন করেন, পালন করেন, তাদের জন্য বলতে চাই সূরা নূরের সম্ভবত 22 বা 36 নম্বর আয়াত হবে সূরা নূর, সেখানে যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটে যাওয়া ইফকের ঘটনা, যে তাকে মিথ্যা তুহমত দেওয়া হয়েছিল, সেই ঘটনা আপনারা জানেন। এই ঘটনার সাথে কিছু মুনাফিক তারা জড়িত ছিল। এর মাঝে মুসলিমদের মাঝে দুইজন, একজন হচ্ছে মিস্তার, একজন হচ্ছে হাসান, এরা দুইজনের সাথে জড়িত হয়ে গিয়েছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মিস্তার রাদিয়াল্লাহু আনহুকে তিনি একটা মাসিক ভাতা দিতেন অসহায় গরিব হওয়ার কারণে। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তাদেরকে এইভাবে তোমরা কসম খেও না, যাদের প্রশস্ততা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, যে আমরা আর তাদেরকে দান করব না, নিকট আত্মীয় যারা মুহাজির, যারা আল্লাহর পথে মুসাফির, এদেরকে আমরা দান করব না, এই কসম তোমরা খাবে না, বরং ওয়াল্লাফু ওয়াল্লাসফাহু, তোমরা তাদের ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, এগুলো ভুলে যাও। এরপরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে তাকে মাসিক একটা অর্থ দেওয়ার পরেও সে তার মেয়ে আয়েশার এই ঘটনার সাথে সে সম্পৃক্ত হয়েছে, মানুষ হিসাবে তার খারাপ লেগেছে, এটাই স্বাভাবিক। আপনি একজনকে সবসময় টাকা পয়সা দেন, ওই যদি আপনার বিরুদ্ধে একদিন দাঁড়ায়, তখন আপনার খারাপ লাগবে যে একে প্রতি মাসে এত টাকা দিতাম, এই সুযোগ সুবিধা দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নিলি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, যে তাকে আর এই ভাতা দিবেন না, বন্ধ করে দিলেন। এরপরে এই আয়াত এবং এই সাহাবীরা তারা সেখান থেকে বেরিয়ে আসলেন, তওবা করলেন, তাদের তওবা আল্লাহ কবুল করলেন, এই আয়াত নাজিল করলেন। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহ, যে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন শুনলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন অবশ্যই চাই এবং ভালোবাসি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মিস্তার রাদিয়াল্লাহু আনহু তান কি করলেন, তার এই ভাতা বা সে যে সম্মানী দিতেন মাসিক বা যেভাবেই দিতেন, এটা আবার তিনি কি করলেন, চালু করলেন। এখান থেকে গোটা পৃথিবীর আত্মীয় স্বজনের জন্য শিক্ষা, যে আপনি দিবেন তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, বরং আপনার দানটা অব্যাহত রাখার চেষ্টা করবেন, আপনার দেওয়াটা অব্যাহত রাখার চেষ্টা করবেন। এটা এই আয়াত থেকে প্রমাণিত হয়। অতএব এমনটি জিদবশত আমরা এমন কসম খাবো না, এমন কোনো আমরা কিছু গ্রহণ করব না যে আমার আত্মীয় আপনার এই কোনো অধিকার গ্রহণ করার কারণে, কোনো কিছু গ্রহণ করার কারণে আপনি তার থেকে বঞ্চিত হচ্ছে, তারা এমনটি যেন না হয়। অনুরূপভাবে দান করলে, আত্মীয় স্বজনকে দান করলে এর বিনিময়টা ডবল হয়। আপনি সাধারণ দান করেছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন যদি হয় তারা গরিব অসহায়, একদিক থেকে আপনি দানের সদকা পাবেন, দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সদকা। তাহলে আত্মীয় স্বজনকে দান করলে ডবল কি হয়, নেকি হয়, এবং ডবল নেকি হবে। কাজে আপনার আমার উচিত হবে আত্মীয় সম্পর্ক যারা আছে এরা যদি হত দরিদ্র হয়, এদের মাঝে আপনার সম্পদ বন্টন করা এবং তাদের হকগুলো আদায় করা, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি দয়া অনুগ্রহ করা এবং তাদের প্রতি আমাদের নমনীয় হওয়া। অনুরূপভাবে প্রতিটি মানুষের প্রতি আমরা দয়াশীল হব, অনুগ্রহশীল হব। আজকের জুমার আলোচনা থেকে আমরা সূরা নাহলের যে আয়াতগুলো আমরা প্রত্যেকটি জুমায় প্রতিটি খতিব সাহেবগণ পাঠ করে থাকেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা আল্লাহর ওয়াজ, এটা আল্লাহ নসিহত করতেছেন যে তিনটি আদেশ তোমাদের, ন্যায় ইনসাফ এবং দয়া অনুগ্রহ, তৃতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার হক আদায় করা। এই তিনটি চ্যাপ্টার, তিনটি পয়েন্ট আমরা 3 জুমায় আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আগামী জুমায় আমরা আলোচনা করব যে তিনটি নিষিদ্ধ কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন। প্রতিটি খুতবায় খতিব সাহেবগণ এই আয়াতগুলো পাঠ করে থাকে, সেই আলোকে অনুধাবন করে আমরা আমাদের জীবনকে সুন্দর সুচারুরূপে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা আত্মীয় স্বজন যেন তাদের হকগুলো আমরা আদায় করতে পারি, প্রতিটা আত্মীয় স্বজনের সাথে সুন্দর সুচারুরূপে এবং সুন্দর উত্তম নমনীয় ব্যবহার যেন আমরা করতে পারি, এবং তাদের সাথে যেন শ্রেষ্ঠ যে উত্তম
আদরগুলো রয়েছে, আদবগুলো রয়েছে, সেগুলো যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আকুলি মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।